মাজার পূজারী তাহিরিকে বলো কেন ভাইরাল হইতে আইছো? তাহিরি বাবার নামটা লইলে ভাইরাল হন যায়। সে যদি তাহিরি না তাহিরির বাপ বলে বলেন, এগুলো হলো রাশমিকা মান্দানা খেত, ভার্সিটির মাল খেত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে মুফতি আমির হামজা সাহেব তিনি কিছুদিন পর পর পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের নিয়ে কিছু বিভ্রান্তকর কথা বলেন। ইতিমধ্যেই ফ্যাসিস্টের দালাল বলেছেন তাহিরি সাহেবকে, এবং কি তাহিরি সাহেব কোরআন শরীফ পড়তে পারে না, তাহিরি সাহেব ও তাফসির করতে পারে না, এই ধরনের কথা বলেছেন। বাংলাদেশে বহু মানুষকে আমরা দেখি আল্লাহকে ডাকে, পাশাপাশি আরো কারকে জুড়ে নেয়। ইয়ালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, এই যে তাহেরি ভাই যেভাবে ডাকে, কথা বলেন এখন। শয়তান নিজে তো জাহান্নামে যাচ্ছে, আরো মানুষকে নিয়ে যাওয়ার জন্য, ডবল শাস্তি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। এজন্য রেকর্ড যখন হচ্ছে সারা দুনিয়ায় ছড়িয়ে দেন, কেউ যেন আল্লাহর সাথে অন্য কাউকে না ডাকে, কারণ ওর জন্য আল্লাহ দিয়ে না লা বুরহান লাহু বিহি, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে তাদের কোনো দলিল নেই, দলিল আছে মন গড়া। কি কথা বলেন এখন? আজকে থেকে আর কোনো দিন আমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবো, সে যদি তাহিরি না তাহিরির বাপ বলে বলেন। আসলে কেন মুফতি আমির হামজা সাহেব গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের নিয়ে সমালোচনা করেন আর তার মূল কারণ কি, সে বিষয়ে মুখ খুলেছেন পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব তিনি কি বলেছেন তার সেই ভিডিওটি আমরা দেখে আসি। এখন আমি গগনগরী নারায়ণগঞ্জের মানুষের কাছে প্রশ্ন করব, আল্লাহ কি দুইজন নাই একজন? মাজারে গিয়ে আমরা কি সাজদা করি? সাজদা পাওয়ার মালিক কে? আওয়াজ করে কোন ইজ্জতের মালিক কেডা? হায়াতের মালিক কে? সাজদা পাওয়ার মালিক কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। সাজদা পাওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? এই মাহফিল এনেছেন কে? ইবাদত করব একজনে, তিনি কে? আল্লাহ বলে, হ্যাঁ ঈমানদারগণ, আমি আল্লাহর উপরে ঈমান আনো। আল্লাহর হাবিব বলেন আল্লাহ সব মাফ করে দিতে পারে, কিন্তু দুইটা গুনাহ আল্লাহ মাফ করবে না। এর মধ্যে একটা হলো যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, দুই নম্বর যারা বান্দার হক নষ্ট করে। জোরে কোন ঠিক কিনা? মাজারে গিয়া কি জিয়ারত করি না সেজদা করি? মাজারে গিয়া কি জিয়ারত করি না ইবাদত করি? জিয়ারত করা সুন্নাত আমার নবীর কথা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, ফতোয়া দেওয়ার আগে 11 বার চিন্তা করবেন, 12 বারের মাথায় ধরা খাবেন, 13 বারের মাথায় পাগল হইবেন। কথা কোন ঠিক না বেটি? এই জন্য যুবক, ঈমান আনতে হবে আল্লাহর উপরে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এরপরে আমার আল্লাহ বলছেন ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের উপর ঈমান আনতে হবে গো। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। সুন্দর করে ওয়াজ করতেছি, এরপরে মাজার পূজারী তাহিরিকে বলো কেন ভাইরাল হইতে আইছো? তাহিরি বাবার নামটা লইলে ভাইরাল হন যায়। যখন কি ওর মার্কেটটা কমে যায় তখনই একটা খুসা দিয়ে আমার নামটা লইলে একটা ওয়াজ করে দেয়। হ্যাঁ, ওই 12 বছর আগে কি কইছে যে শাহালি সাহেবের নাম, গোলাপ সাহুজুর নাম এবং কেল্লা বাবার নাম, এই নাম নেওয়ার কারণে এরা কইতেছে আমি বলে কেল্লার নাম দিয়ে বলে জিকির করি। আচ্ছা, জিকির কি কেল্লার নামে হয়? জিকির করছি কার? হয়তো এখানে মুর্শিদি শান গাইছি। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ তো কোরআনে বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ, রাসূল এবং মুর্শিদ পাশাপাশি তো স্বয়ং আল্লাহই তো কোরআনে বর্ণনা করেছে। কথা বলেন ঠিক কিনা? লাগা ফতোয়া তোর রবের বিরুদ্ধে।
এই জন্য নামটা লইলে একটু বুঝেন না, ফোকাসে আসতে চায় আর কি, ফোকাসে আসতে চায়। এগুলো হলো রাশমিকা মান্দানা খেত, ভার্সিটির মাল খেত। কথা বলেন ঠিক না বেঠিক? তাহিরি এখন আন্দাজ করতে পারছো না, তাহিরি সাধারণ কোনো পার্সন না। তাহিরি হকের জন্য, ন্যায়ের জন্য, যৌক্তিক দাবিতে জীবন বাজি রাখতে সেকেন্ড পর্যন্ত চিন্তা করে না। কথা বলেন ঠিক কি না বলেন? তো তাহিরি বাবারে মাজার বাজারে বলে কেন? বাবা জোরদার, জোরদার বাবা কইতার, আর আল্লাহর ওলির বাবা কইলে দুশো যাবে। দোকানে যায় বাবা জোরদা আসিনি, হ্যাঁ হতুয়া নাই।